আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা আরবি ভাষার গ্রামারের প্রাথমিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা ইতিমধ্যেই আরবি ভাষা সহজে শেখার জন্য গল্প আকারে একটি ভিডিও সিরিজ শুরু করেছি এবং সেখানে অনেকেই এভাবে আরবি ভাষা শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তো ওই সব ভাইদের দিকে লক্ষ্য রেখেই আমি এই ভিডিওটি তৈরি করছি, যেখানে সহজভাবে আরবি ভাষার গ্রামারগুলো আলোচনা করবে ইনশাল্লাহ। এবং ওই গল্পগুলো দেখার পাশাপাশি আমরা যদি এই গ্রামারগুলো চালিয়ে যাই তাহলে ইনশাল্লাহ আরবি ভাষা শেখা আমাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। তো আজকে শুরুতেই আমরা খুবই প্রাথমিক আলোচনা করব, যাতে করে এই বিষয়গুলো আপনাদের নিকট খুব সহজে বোধগম্য হয়। এছাড়া আজকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের এই চ্যানেলটিতে আরবি ভাষার উপর ভিডিও লেসন আপলোড করে থাকি। এছাড়াও ইসলামের ইতিহাস, শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো আর কথা বাড়াচ্ছি না, আজকে আমরা আমাদের মূল ভিডিও লেসনটিতে চলে যাচ্ছি। তো এখানে কথা বলার জন্য আমাদের শব্দের প্রয়োজন হয়, অর্থাৎ অনেকগুলো শব্দ একসাথে মিলে একটা বাক্য তৈরি হয় এবং সেই শব্দগুলো কিন্তু অর্থপূর্ণ হতে হবে এবং সেই শব্দগুলো অর্থপূর্ণভাবে একের পর এক বসে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয়। তো বাক্য তৈরি করার জন্যই আমাদের শব্দ প্রয়োজন, আর এই শব্দকে আরবি ভাষায় বলা হয় হচ্ছে কালিমা। আরবি ভাষায় শব্দকে বলা হয় কালিমা। আর এই কালিমা এই শব্দটি, অর্থাৎ এই শব্দটি যখন অনেক বোঝাবে শব্দগুলো, তখন হবে কালিমাত। কালিমাত। তো আরবি ভাষায় শব্দকে বলা হয় হচ্ছে কালিমা এবং এর বহুবচনকে বলা হয় হচ্ছে কালিমাত। তো এখন আমরা যদি কিছু শব্দ কল্পনা করি, যেমন উদাহরণ হিসেবে আমি এখানে 6টি শব্দ লিখেছি, যেমন কলম, কমলা, পানি এবং এর পাশাপাশি এখানে খাওয়া, যাওয়া, করা বা পানি পান করা। এখন এই যে আমি 6টি শব্দ লিখেছি, এই 6টি শব্দের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই 3টি শব্দ হচ্ছে আমাদের নাউন, অর্থাৎ আমরা নাম বুঝতে পারছি এর দ্বারা। আর এই 3টি শব্দ দ্বারা আমরা বুঝতে পারছি যে কোনো কাজ করা হচ্ছে, অর্থাৎ এখানে একটা অ্যাকশন রয়েছে যেটা সম্পাদিত হচ্ছে। তো আরবি ভাষায় এই কালিমা শব্দকে 3 ভাগে ভাগ করা হয় এবং এর বাইরে আর কোনো শব্দ আরবি ভাষায় নেই। অর্থাৎ আরবি ভাষায় আপনি যে কোনো একটি শব্দ নিয়ে আসেন, সেটা এই 3 ক্যাটাগরির মধ্যে পড়বে এবং এর বাইরে আর কোনো শব্দ আরবি ভাষায় নেই। তো এই বিশেষ্যকে ইংরেজিতে বলা হয় নাউন এবং কাজকে ইংরেজিতে বলা হয় ভার্ব। আর এরপরে এই 2টা ছাড়া আর যেটা রয়েছে পার্টিকেলস, অন্যান্য, সেটা যেমন বাংলায় রয়েছে এবং, ও, অথবা, এরকম ইংরেজিতে রয়েছে টু, ইফ, অ্যান্ড, এরকম রয়েছে ইংরেজিতে। তো একইভাবে আমরা এখন জানার চেষ্টা করব যে আরবি ভাষায় এই যে এই 3টি প্রকারের ভাগ, এই 3টি প্রকারের ভাগকে কি বলে। আরবিতে শব্দ এই 3 ভাগে বিভক্ত, এর বাইরে আর কোনো ভাগ নেই। এই বিষয়টা বিশেষভাবে খেয়াল করবেন। আরবি ভাষায় শব্দকে বলা হচ্ছে কালিমা। এই কালিমা শব্দের প্রথম যে ভাগ সেটা হচ্ছে ইসমুন, সেটাকে বলা হয় ইসমুন। আর ইসমুন এর বহুবচন হচ্ছে, অর্থাৎ অনেকগুলো ইসমুন বা নামকে একত্রে বলা হয় আসমাউন। আসমাউন। এখন একটি বাক্যে কোন শব্দগুলো ইসমুন সেটা আমরা কিভাবে চিনতে পারবো? যেমন কোরআনের কোনো আয়াত যখন আমরা পড়ব বা কোনো আরবি বাক্য আমরা পড়ব বা আরবি টেক্সট আমরা পড়ব, তখন আমরা ইসমুন কিভাবে চিনব? তো ইসমুন চেনার উপায় হচ্ছে 2টি, অর্থাৎ এই 2টি উপায়ে আপনি যে কোনো ইসমুনকে চিনতে পারবেন। 1 নাম্বার হচ্ছে ইসমুন এর শব্দের শুরুতে আলিফ লাম থাকবে। ইসমুনের শব্দের শুরুতে আলিফ লাম থাকবে, আর যখন কোনো শব্দের পূর্বে আলিফ লাম থাকবে তখন অবশ্যই ওই শব্দটি হচ্ছে ইসমুন। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি আর রাসূলু। আবার যদি কোনো শব্দের শেষে তানভিন থাকে, তো এখন প্রশ্ন আসতে পারে তানভিন কাকে বলে? তো 2 জবর, 2 জের এবং 2 পেশকে বলা হয় তানভিন। তো আরবি কোনো শব্দের শেষে যদি তানভিন থাকে, এরকম রাসূলুন বা রাসূলান বা রাসূলিন, তাহলে
আমরা বুঝতে পারবো যে ওই শব্দটি হচ্ছে ইসমুন। তো আরবি ভাষায় শব্দকে বলা হচ্ছে কালিমা, এবং কালিমা শব্দের বহুবচন হচ্ছে কালিমাত। এই কালিমাকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে ইসমুন, যেটা আমরা একটু আগেই জেনে নিলাম। এর পরবর্তী ভাগ হচ্ছে ফিআলুন, অর্থাৎ ভার্ব বা কাজ। আর এই ফিআলুন এর বহুবচন হচ্ছে আফআলুন। আফআলুন। আরবি ভাষায় ফিআলুন অনেক বিস্তারিত। এক বা দুই কথায় ফিআলুনকে চেনা সম্ভব নয়, এবং এই বিষয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে বিস্তারিত আলোচনা আসবে। উদাহরণস্বরূপ এখানে আমরা তিনটি শব্দ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ফাতাহা, ইয়াফতাহু এবং ইফতাহ। এখানে এই ফাতাহা এটা হচ্ছে অতীতকাল নির্দেশক, এটা হচ্ছে বর্তমানকাল নির্দেশক, এবং এটা হচ্ছে আদেশসূচক। তো এই বিষয়ে আমি এখন আর আলোচনা করছি না। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা ভার্ব অর্থাৎ ফিআলুন সম্পর্কে আলোচনা করব। তো আরবি ভাষায় শব্দকে বলা হচ্ছে কালিমা, এবং এর বহুবচন হচ্ছে কালিমাত, এবং এর প্রথম ভাগ হচ্ছে ইসমুন, এবং ইসমুনের বহুবচন হচ্ছে আসমাউন। এরপর দ্বিতীয় ভাগ হচ্ছে ফিআলুন বা কাজ, এবং এর বহুবচন হচ্ছে আফআলুন। এবং সর্বশেষ যেটা রয়েছে, বাকি যেটা রয়েছে সেটাকে বলা হয় হারফুন। হারফুন। এবং এই হারফুনের বহুবচন হচ্ছে হুরুফুন। এখন আরবি ভাষায় এই হারফুন চেনার সহজ উপায় কি? আরবি ভাষায় হারফুন চেনার সহজ উপায় হচ্ছে 90% এর বেশি সময় এই হারফগুলো একটি বা দুইটি বর্ণ নিয়ে তৈরি হয়। আমি আবার বলছি, খেয়াল করবেন। আরবি ভাষায় হারফুন চেনার সহজ উপায় হচ্ছে একটি বা দুইটি বর্ণ নিয়ে, অর্থাৎ 90%-এর অধিক সময় একটি বা দুইটি বর্ণ নিয়ে এই হারফ গঠিত হয়। এই হারফুন এর কাজ হচ্ছে তারা সংযোগ ঘটায়, অর্থাৎ শব্দের মাঝে সংযোগ স্থাপন করে। উদাহরণস্বরূপ আমরা এখানে হারফ নিয়ে এসেছি, যেমন মা, ইলা, ফি। তো এই বিষয়েও আমরা ভবিষ্যতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেটা শিখলাম, আরবি ভাষায় শব্দকে বলা হয় হচ্ছে কালিমা, এবং এর বহুবচন হচ্ছে কালিমাত। আর এই কালিমা তিন ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে ইসমুন, এবং এর বহুবচন হচ্ছে আসমাউন। এরপরে রয়েছে ফিআলুন, এবং এর বহুবচন হচ্ছে আফআলুন। এরপরে রয়েছে হারফুন, এবং এর বহুবচন হচ্ছে হুরুফুন। তো আজকে আমি আলোচনা এ পর্যন্তই শেষ করছি। আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি থেকে আরবি ভাষার প্রাথমিক ধারণা সম্পর্কিত বিষয় আপনারা বুঝতে সক্ষম হবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম সংক্ষিপ্তকারে আরবি ভাষার ভিডিও লেসন যদি আপনারা আরও দেখতে চান, তাহলে কমেন্ট সেকশন অবশ্যই মন্তব্য করে আমাদের জানাবেন। আর এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি অপর মুসলিম ভাই বোনদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াচ্ছি না, আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।